বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তারেক রহমানের হুজু করে নামটি উচ্চারণ করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি। জানা গেছে, বিতর্কিত এবং বেফাঁস মন্তব্যের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির দপ্তর থেকে ৫ জুন এই সংক্রান্ত একটি চিঠি তাদের কাছে পাঠানো হয়েছে। বিএনপি সূত্র আরও জানিয়েছে, এই দুই নেতার সম্প্রতি দেয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান এবং দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। গত ২০ মে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শামসুজ্জামান দুদুর দেয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এছাড়াও এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন দুদু। এদিকে এর আগে এক বক্তব্যে বরকতুল্লাহ বুলু বলেছিলেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেছিলেন। এমন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা। সমালোচনার মুখে পরবর্তীতে তিনি এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে অপ্রাসঙ্গিক এবং অতিরঞ্জিত বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এই লিখিত সতর্কতা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।